সিজনাল ফ্লু অনেকের জীবনটাই এবার হেল করে দিয়েছে। অসুস্থ না হলে বুঝতেই পারতাম না সুস্থতা আল্লাহ তাআলার কত বড় নেয়ামত। যাই হোক, তবে আজ আমি খুবই এক্সাইটেড। বিখ্যাত চাঁদ সিডস কোম্পানি থেকে আমার জন্য এই বীজের প্যাকেটগুলো উপহার হিসাবে পাঠানো হয়েছে। বলে রাখা ভালো, তারা এই বীজের প্যাকেটগুলো আমার জন্য আরো অনেকদিন আগেই পাঠিয়েছিলেন। নানা রকম ব্যস্ততার কারণে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে কিছুটা দেরি হয়ে গেল। এই সুন্দর সুন্দর বীজের প্যাকেটগুলোর মধ্যে ছিল বিলাতি ধনিয়া পাতা, লাউ, চাল কুমড়া, করলা, ধুন্দুল, কলমি শাক, বরবটি ও শশার বীজ। আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার আগেই এখান থেকে আমি কয়েকটা বীজের প্যাকেট খুলে কিছু বীজ আমি রোপণ করে ফেলেছিলাম। বীজগুলোর গুণগত মান এতটাই ভালো, প্রত্যেকটা বীজ হাইব্রিড জাতের বীজ। দ্বিতীয়বারের মতো লাগানোর জন্য আজ আমি কিছু বীজ এখান থেকে নিয়ে নিব। প্রতিটি প্যাকেটে বীজের পরিমাণ যথেষ্ট পরিমাণ থাকে, যার কারণে আমি একা মানুষ এতগুলো বীজ লাগিয়ে শেষ করতে পারছিলাম না। তাই কয়েক দফায় এই বীজগুলো লাগিয়ে এখন আমাকে শেষ করতে হবে। যুগের ছোঁয়ায় বলেন আর আবহাওয়ার বিবর্তনের কারণেই বলেন, যে কারণেই হোক না কেন, এখন সারা বছরই সব ধরনের শাকসবজি প্রায় মোটামুটি চাষাবাদ করা যায়। শশার বীজের এই প্যাকেটটাই মাশাআল্লাহ, তাদের প্যাকেজিং কতটা সুন্দর। তারা এভাবে ডাবল প্যাকেজিং করে বীজগুলোকে সুরক্ষিত রাখে, আর প্যাকেটের ভিতরেও বীজের পরিমাণ যথেষ্ট পরিমাণে থাকে। শশার এই বীজগুলো আমি দ্বিতীয়বারের মতো রোপণ করছি, কিন্তু তারপরেও দেখুন এখনো যেন শেষই হচ্ছে না। এই যে দেখুন, কলমি শাকের প্যাকেটটা বীজ দিয়ে প্রায় অর্ধেক প্যাকেটটা ফিল আপ করা। একটা বীজ থেকে যদি একটা গাছ হয়, তাহলে এতগুলো বীজ থেকে কতগুলো গাছ হবে বলুন তো? বাড়ির উঠোন, ব্যালকনি বা ছাদ বাগান, যেখানেই বলুন না কেন, আমি তো পুরো ইঞ্চি ইঞ্চি জায়গাতে গাছ লাগাই, একটু জায়গাও আমি ফাঁকা রাখি না। এর মাধ্যমে উৎপাদিত শাকসবজি আমার নিজের পারিবারিক চাহিদা মেটানোর পাশাপাশি পাড়া প্রতিবেশীদেরকেও দিতে পারি। এর মাঝে একটা অন্যরকম আনন্দ আছে। প্রতিটা বীজ দেখুন মাশাআল্লাহ খুবই হেলদি। গাছ থেকে ভালো পরিমাণের ফল পেতে হলে বীজটাও ভালো হওয়া চাই। বীজগুলো যেন দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, সেজন্য বীজের গায়ের উপরে এক ধরনের প্রলেপ ব্যবহার করা হয়। এর কারণে বীজের গুণগত মান দীর্ঘদিন ভালো থাকে। এখন বর্ষার মৌসুম চলছে, কয়েকদিন পরে শীতের আগমন ঘটবে। এখনই গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই আর দেরি না করে আপনার হাতের কাছে যতটুকু জায়গায় আপনি পান না কেন, সেখানেই গাছ লাগানোর চেষ্টা করুন। গাছ শুধু আপনাকে শাকসবজি ফলমূলই দিবে না, সেই সাথে দিবে মানসিক শান্তিও।